হর হর মহাদেব। শুভম স্পটলাইটের একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমার খুব কাছে, কারণ আজ শ্রাবণের শেষ সোমবার। আজ আমি চলে এসেছি আমার অন্যতম প্রিয় জায়গা বাবা ভূতনাথ মন্দিরে। তার সঙ্গে আজকে দিনটা ছিল নাগপঞ্চমী, পুজো না দিলেই হয়। তোমরা যারা আমাকে চেনো, প্রত্যেক বছর শ্রাবণে আমি এখানে আসি। এই বছরও ইচ্ছে ছিল প্রতি সোমবার আসার, কিন্তু নানা কাজের চাপে সেটা হয়ে ওঠেনি। তাই মনে মনে ঠিক করেছিলাম শেষ সোমবারটা কোনোভাবে মিস করবো না। আর ফাইনালি আজ আমি চলে এসেছি বাবার দরবারে। প্রত্যেক বছর কেউ না কেউ থাকে, কেউ না কেউ আসে। এবছরে বলেছিল কেউ না কেউ আসবে, কিন্তু বাবা মন টেনেছে, একা চলে এসেছি পুজো দিতে। সকালবেলা ভেবেছিলাম সকালবেলা খালি থাকবে, কিন্তু খালি ছিল, কিন্তু মন্দিরের ভেতরে ভালোই ভিড় ছিল। তো শ্রাবণ শেষ সোমবার ভিড় তো থাকবেই গাইস। তো ভিড়কে অতিক্রম করে বাবার মন্দিরে ঢুকে গেছি যে পুজো দেবো বলে, জল ঢালবো। তো ভেতরে ম্যানেজমেন্ট সত্যি খুব ভালো ছিল, কারোর কোনো অসুবিধা হচ্ছিল না। আমরা ভালোভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আস্তে আস্তে লাইন এগোচ্ছিল যাতে কারোর কোনো অসুবিধা না হয়। ওখানকার কর্তৃপক্ষ ভালোভাবে সেটা দেখছিল। ভেতরে সুন্দরভাবে লাইন করে রেখেছিল গাইস, যেটা আমরা ভালোভাবে লাইন বরাবর গিয়ে বাবাকে জল ঢালতে পেরেছি। আর এত সুন্দরভাবে যে জল ঢালতে পারবো আমি সত্যি আশা করতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন যাচ্ছি হাতে ঘট নিয়ে বাবাকে জল ঢালার জন্য। অ্যান্ড ফাইনালি ভেতরে ঢুকে গেছি এবারে। কিন্তু এখানে ভিডিও করা অ্যালাউ নেই। আমি এবারে ক্যামেরাটা অফ করবো, কিন্তু এই লাস্ট একটা ক্লিপ নিয়েছিলাম, এরপরেও সবাই ক্যামেরা অন করেছিলাম, আমি বন্ধ করে দিয়েছি। তারপর জল ঢেলে এসে বাইরে একটুখানি ভিডিও করছিলাম, অ্যান্ড স্ক্রিনে বাবার দর্শন করছিলাম। আর মনে মনে প্রে করে নিচ্ছিলাম যে সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে দেওয়া, বাবা সবাইকে ভালো রেখো। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার মন হলো যে না, মোটা বাবাকেও দর্শন করি, কিন্তু ভাবতে পারিনি মোটা বাবার দর্শন করতে গিয়ে যে এরম ঘটনা ঘটবে। তো কী ঘটনা ঘটবে তোমাদের দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে চলো। এখান থেকে দেখতে পাচ্ছ মন্দির থেকে আমি বেরিয়ে গেছি, বেরিয়ে মোটা বাবার দর্শনে যাচ্ছি। কিন্তু ওখানে গিয়ে শুনছি 1 ঘন্টা ওয়েট করতে হবে, আরতি চলছে। তো বৃষ্টির মধ্যে 1 ঘন্টা ওয়েট করে বাবাকে আবার দর্শন করলাম। সেই ভিডিও ক্লিপটা নেই, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। সেম তারপর পুজো দিয়ে এসে বাবা ভূতনাথ মন্দিরের বাইরে একটুখানি ভিডিও নিচ্ছিলাম আর বাবাকে মনে মনে দর্শন করছিলাম। আর একটা কথাই বলছিলাম যে সব কিছু যাতে ভালো হয়ে যায়, 2026 যাতে সবার ভালো কাটে গাইস। আর এটাই বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলো না, আর একটা ছোট্ট লাইক দিয়েছো। আর শ্রাবণে তোমরা কে কে কোথায় কোথায় বাবাকে জল ঢাললে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ চলো টাটা, বাই বাই।